পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশে। আজকে আমি আলোচনা করব মানব দেহ অধ্যায়, এই অধ্যায়টা, আর শরীরের বর্ম অধ্যায়ের একটা অংশ। পরে তোমাদের মেলানিন একটা অংশ আলোচনা হবে, তারপর চুলের সাতকাহন নিয়ে একটা আলোচনা হবে। কিন্তু অধ্যায়টা হচ্ছে মানবদেহ। এটা প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দুটো সেমিস্টার হবে তোমাদের, যেটা ঘোষণা করেছি, মানে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি দুটো পরীক্ষা হবে। 3বার পরীক্ষা কিন্তু এবছর মানে 2025 সাল থেকে হবে না। তাই একটু বেশি বেশি পড়তে হবে অধ্যায়গুলো, বই অর্ধেকটা পড়তে, আগে অল্প পড়লেই হতো। যাই হোক, আমরা প্রশ্নগুলো দেখব, প্রশ্নগুলো আলোচনা করব, আমরা একটু দেখিয়ে নিই। দেখো এখানে একটা প্রশ্ন আছে, তোমাদের পড়ে যাও, প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। গন্ডারের চামড়া আরো পুরু, কোন প্রাণীর চামড়া অনেক পুরু? উত্তর কিন্তু গন্ডার। বলবে চামড়ার ব্যবহার লেখো। আগে এক সময় চামড়ার অনেক ব্যবহার ছিল, সেই ব্যবহারটা লেখো। কিরকম হতো? চামড়া শুকিয়ে তাতে মানুষ লিখত, চামড়া পোশাক বানাতো, জল নিজেতে চামড়া তৈরি ব্যাগ হতো। তাহলে চামড়ার ব্যবহার কিন্তু এগুলোতে আগে ছিল। আবার দেখো, চামড়ার বেশি ব্যবহার হলে কিন্তু ক্ষতি আছে। কি ক্ষতি? কেন চামড়ার ব্যবহার কমাতে হয়েছে? তা কেন হয়েছে? দেখো এখানে প্রশ্নটা আছে, চামড়া ব্যবহার কমাতে কেন হয়েছে? না, চামড়ার ব্যবহার বেশি হলে অনেক পশু মারা যাবে। চামড়ার ব্যবহার বেশি হলে পরিবেশ দূষিত হবে। চামড়া কারখানায় নোংরা জল গিয়ে পরিবেশকে নষ্ট করবে, দুর্গন্ধ ছড়াবে হাওয়ায়। সেই জন্য চামড়া ব্যবহার কমাতে হয়েছে। তাহলে ভালো একটা প্রশ্ন আমরা পেলাম। আর সবচেয়ে ভালো প্রশ্ন, আমাদের শরীরে বর্ম বলতে কোনটাকে বোঝায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে দেখা পাবে এই প্রশ্নটা। সেটা উত্তর হচ্ছে চামড়া, শরীরে বর্ম। এর আগে একটা প্রশ্ন ছিল, শরীরের সব জায়গায় চামড়া কি একই রকম? উত্তর হবে না, কোথাও টান টান, কোথাও কোঁচকানো, কোথাও পুরু, কোথাও পাতলা। চলো আবার একটা প্রশ্নে যাব, যে চামড়া আমাদের কি উপকার করে, কি কাজ করে? দেখো, বাইরে আঘাত থেকে সূর্যের আলো অতি বেগুনি রশ্মিকে রক্ষা করে, আর বাইরে আঘাত থেকে বাঁচায়। চামড়ার নিচে কি থাকে? ত্বকের নিচে কি থাকে? এটা ভালো প্রশ্ন। মাংসপেশি থাকে, নার্ভ থাকে, শিরা থাকে, ধমনী থাকে। দেখো এখানে চামড়ার নিচে পেশি থাকে, এটা নিয়ে আলোচনা করা হয়ে গেল আগের প্রশ্নে, আর কিছু করছি না। বলছি, আগেকার যুদ্ধে কি চামড়া ব্যবহার হতো? হ্যাঁ। কিরকম ব্যবহার হতো? না, গন্ডারের চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে আঘাত লাগতো না সহজে, তাকে বলা হয় বর্ম বলা হতো। তাহলে তাকে বর্ম বলা হতো। বর্ম কাকে বলা হতো? ভালো একটা প্রশ্ন আমরা পেলাম। এবার দেখো, এখানে কিন্তু আর তেমন কিছু প্রশ্ন নেই, একটাই প্রশ্ন পাবো, শিরা বা ধমনীগুলো দেখতে কেমন হয়? নলের মতো। এবার আমরা পরের পাতায় যাব। আমি রিডিংটা পড়লাম না, প্রশ্নগুলো শুধু আলোচনা করে দিলাম, তোমরা তো রিডিংটা পড়তে পারবে। পরে অধ্যায় নয়, ওই মানবদেহ অধ্যায়েরই একটা অংশ। ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু? অর্থাৎ চামড়া কি ত্বক বলে? ত্বক কোথায় পাতলা হয়, কোথায় পুরু হয়, আমরা জানবো কি করে? হ্যাঁ, সেটা এখানে শিখিয়ে দিয়েছি। দেখো এখানে চেটোর দিকে বলছি বেশি ঘষাঘষি হয়। চেটোর দিকে ত্বক মোটা হয়ে গেছে। যেটা বেশি ঘষাঘষি হবে সেটা কিন্তু ত্বকটা মোটা হবে। এখানে একটা ভালো প্রশ্ন, শরীরে কোন জায়গাটা সবচেয়ে চামড়া পুরু হয়? এখানে গোড়ালি, পায়ে গোড়ালি কাজটা সবচেয়ে পুরু হয়। কেন পুরু হয়? প্রশ্ন আসতে পারে, গোড়ালি কাজটা কেন পুরু হয়? কারণ গোড়ালি কাজটা বেশি ঘষাঘষি হয়। আর একটা ভালো প্রশ্ন এখানে আছে, যে চামড়ার, রফিকের হাতে চামড়া দুটো আঙুল দিয়ে ধরলো,
তার মানে কি, চামড়া কোথায় পুরু বা কোথায় পাতলা তোমরা কি করে জানবে? 2 আঙুল দিয়ে ধরলে এবং তারপর মেপে দেখলে কিন্তু এটা বোঝা যাবে কোথাকার চামড়া পুরু এবং কোথাকার চামড়া পাতলা। এখানে ত্বকের ওপর নিচে, অর্থাৎ চামড়ার ওপর নিচে, চামড়ার একটা চামড়া মানে চামড়ার ওপরটা কি কোনো কিছু থাকে না, লোমটোম থাকে, তাই উপরটাকে মানে উপরের স্তরে কোনো রক্ত থাকে না, চামড়ার ভিতরের স্তরে রক্ত থাকে। উপরের স্তরটা মরা। চামড়া কোন স্তরটা মরা? উপরের স্তরটা। চামড়া কোন স্তরটা কেটে গেলে কিছু হয় না? উপরের স্তরটা। এখানে দেখো বলছে ঠান্ডা জলে যদি হাত ডোবাতে হয়, কোনো জায়গায় যদি জ্বালা করে পুড়ে গিয়ে, তাহলে ঠান্ডা জলে ডোবাতে হবে, তাহলে ভেতরের স্তরটা বেঁচে যাবে। ফোঁসকা পড়লে কি হয়? ভেতরের অংশটা বেঁচে যায়। এখানে দেওয়া আছে ক্ষতি নেই, ভেতরের স্তরটা বেঁচে যায়। তাই পুড়ে গেলে বা জ্বালা করলে তখন কিন্তু ভেতরের স্তরটাকে বাঁচাতে গেলে কি করতে হবে না, ঠান্ডা জলে হাতটাকে ডোবাতে হবে। আবার একটা প্রশ্ন, কোঁকড়ানো আর কালো, মানে প্রশ্ন বললাম, এটা একটা অধ্যায়ের অংশ। এখানে একটা জিনিসের নাম তোমাদের এখানে মনে রাখতে হবে, মেলানিন। মেলা তো আমরা দেখি মেলা হয়, তাই মেলার সঙ্গে নিন, হাত বাড়িয়ে নিন, আমি কিছু দিচ্ছি, মেলানিন মনে রাখবে। এই মেলানিন শরীরে যে যার বেশি আছে, শরীরটা তার কালো এবং তার একটা চকচকে তেল তেল ভাব থাকে। আর যার শরীরে কম আছে সে কিন্তু ফর্সা। এটা আমি বলে দিলাম। এখানে অনেক প্রশ্ন হবে, সাহেবরা ফর্সা হয় কেন, চামড়ার রং সাদা হয় কেন? কারণ সাহেবদের শরীরে মেলানিন কম আছে বা থাকে না। আর যেটু কালো হয় কেন? মেলানিন বেশি আছে। চামড়া কুঁচকে যায় কেন? মেলানিন কমে যায়। চামড়া খসখসে হয় কেন? সেটাও কিন্তু মেলানিন কমে যায়। এগুলো কমে গেলে হয়। আর মেলানিন যদি শরীরে বেশি থাকে তাহলে কালো হবে, কিন্তু চকচকে হবে, কালোর উপরে চকচকে ভাব থাকবে। মেলানিন কীভাবে তৈরি হয় শরীরে? রোদ লাগালে মেলানিন তৈরি করতে রোদ মেলানিন তৈরি করতে সাহায্য করে। আর রোদে কি ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয় রোদে। তাই রোদ কিন্তু আমাদের খুব উপকার, শরীরে মেলানিন তৈরি করবে, আবার ভিটামিন ডি তৈরি করবে। এই ভিটামিন ডি অনেক অসুখ থেকে ভালো করে বা জটিল কোনো বড় অসুখ হতে দেয় না শরীরের মধ্যে। তাহলে চামড়া কুঁচকে যায় কেন? তাহলে আমরা দেখলাম। এবার মেলানিন আর কি উপকার করে না, মেলানিন রং কালো হয় চামড়ার ত্বক বেশি থাকলে, অতি বেগুনি রশ্মি ক্যান্সার আটকায়, অতি শুষে নেয় শরীরে মেলানিনটা, সেটা শুষে নিয়ে চামড়াটাকে বাঁচিয়ে দেয়। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাচার ঘাম হয় দিয়েছে, ঘাম হলে একটু নুন খেতে হয়, যদি বেশি ঘাম হয় তাহলে একটু নুন জল খেতে হয়, নাহলে নুন বেশি বেরিয়ে গেলে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। তোমার 3টে করে অধ্যায় আলোচনা করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আবার দেখা হবে পরের ভিডিও।